নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? মন্ডল সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে আমাদের একটাই ফ্যামিলি, অর্থাৎ আমরা একসাথেই আছি, কিন্তু আমাদের রেশন কার্ডের দুটো আলাদা আলাদা ফ্যামিলি হয়ে গেছে এবং একটা ফ্যামিলিতে রয়েছে RKSY 1 ক্যাটাগরির কার্ড এবং আর একটি ফ্যামিলিতে রয়েছে PHH কার্ড। তো সেক্ষেত্রে যারা RKSY 1 ক্যাটাগরির কার্ড রয়েছে যাদের, তো সেইগুলোকে PHH কীভাবে রূপান্তরিত করবেন, তো তারই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যাদের RKSY 1 ক্যাটাগরির কার্ড রয়েছে তাদের অনলাইনে 14 নম্বর ফর্ম ফিল আপ করে একজনকে ট্রান্সফার করতে হবে অন্য একটি ফ্যামিলিতে, অর্থাৎ যাদের PHH কার্ড রয়েছে। তো সেখানে ট্রান্সফার করলে অটোমেটিক কিন্তু RKSY 1 কার্ডটি PHH স্থানান্তরিত হয়ে যাবে। তো এখন দেখাবো সেই 14 নম্বর ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন অনলাইনে। তো তার স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখে নিন। তো অনলাইনে 14 নম্বর ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, তো সেই প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো এর জন্য প্রথমে আমাদের রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে এখানে দেখুন সিটিজেন্স হোম বলে একটি অপশান রয়েছে, এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো এই অপশানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করলে প্রথমে একটি অপশান রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার, তো এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আমাদের এখানে 2 নম্বরে যে অপশানটি রয়েছে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, তো এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু অনলাইনে অ্যাপ্লিকেশানটি করব, তো সেক্ষেত্রে প্রথমের যে অপশানটি রয়েছে অ্যাপ্লাই অনলাইন, তো এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে আমরা যেহেতু RKSY 1 ক্যাটাগরির যে পরিবারটি রয়েছে সেটাকে PHH কনভার্ট করব, তো সেক্ষেত্রে RKSY 1 ক্যাটাগরির পরিবারের যে কোনো একজনের রেশন কার্ডে এখানে আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে। বসানোর পরে এই যে চেকবক্সটি রয়েছে, তো এই চেকবক্সে ক্লিক করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। করলে সেই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে 6 সংখ্যার, সেটা বসিয়ে দিতে হবে। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করলে এখানে 6 সংখ্যার ওটিপি আসবে, এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। বসানোর পরে নিচে দেখুন সাবমিট ওটিপি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখুন রেশন কার্ডের বিবরণ দেখাচ্ছে এবং ক্যাটাগরি RKSY 2 রয়েছে। তো এরপরে আমরা এখানে ইয়েস অপশানে ক্লিক করব এবং নেক্সট ওটিপি নেক্সট পরবর্তী অপশানে আমরা ক্লিক করে দেব। পরবর্তী অপশানে ক্লিক করলে আমাদের সামনে রেশন কার্ডের যে ড্যাশবোর্ড সেইটা ওপেন হয়ে যাবে। তো আমরা যেহেতু 14 নম্বর ফর্মটি ফিল আপ করবো, অর্থাৎ একটি পরিবার থেকে সদস্যকে অন্য পরিবারে যুক্ত, তো সেক্ষেত্রে এই 14 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। তো আমরা এই ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে নেক্সট অপশানটি রয়েছে, এই নেক্সট অপশানে আমাদের ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে রেশন কার্ডে এই পরিবারে কজন মেম্বার রয়েছে তার ডিটেলস এখানে রয়েছে। তো এরপরে নেক্সট অপশানে আমাদের ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে দিলে এখানে আমরা কোন ব্যক্তিকে ট্রান্সফার করতে চাই, তো সেক্ষেত্রে এখানে সিলেক্ট অপশানটি রয়েছে, দুটো ঘর রয়েছে। তো যাকে আমরা ট্রান্সফার করব সেটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি বলে একটি অপশান রয়েছে, এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে প্লিজ সিলেক্ট রিজন, তো এক্ষেত্রে রিজন কি, কারণ কি, তো এখানে এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি এইটা আমরা সিলেক্ট করব। এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দেব। নেক্সট অপশানে ক্লিক করলে আমরা যে পরিবারের রেশন কার্ডটিকে ট্রান্সফার করব সেই পরিবারের যে কোনো একজনের রেশন কার্ডের নম্বর এখানে বসিয়ে দিতে হবে। এরপর নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে সেই ব্যক্তির এইখানে ডিটেলস দেখাচ্ছে, তো এখানে সেই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটাই ওটিপি যাবে। তো এখানে এই যে চেকবক্সে ক্লিক করতে হবে, এরপরে ভেরিফাই আধারে ক্লিক করতে হবে। চেকবক্সে ক্লিক করার পরে ভেরিফাই আধারে ক্লিক করলাম। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে, সেটা এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। বসানোর পরে নিচে দেখুন সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই অপশানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করলে যে পরিবারে এই রেশন কার্ডটি ট্রান্সফার হবে সেই পরিবারের এখানে রেশন কার্ডের বিবরণ দেওয়া রয়েছে। তো এরপরে ফাইনাল সাবমিট এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে।
ফাইনাল সাবমিটে ক্লিক করলে দেখুন আমাদের এই অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়েছে এবং এখানে আধার কার্ড নম্বর বা মোবাইল নাম্বার দিয়ে আমরা তার স্ট্যাটাসটিও দেখতে পারবো। তো এইভাবে আপনি আরও একজনের ট্রান্সফার এইভাবে করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ডটি PHH হয়ে যাবে।